আজ সন্ধ্যা নাগাদ আরামবাগের গড়বাড়ি সংলগ্ন কানপুর এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি সাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। গুরুতরভাবে আহত হন টোটো চালক রাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরপরই আরামবাগ থানায় ফোন করা হলেও প্রশাসনের তরফে তৎক্ষণাৎ কোনো সহযোগিতা মেলেনি। সেই সময় অনেকেই ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাহায্যের হাত বাড়ানোর বদলে দাঁড়িয়ে তামাশা দেখার প্রবণতায় বেশি চোখে পড়ে। তবে এই অমানবিকতার মধ্যেই কিছু যুবক মানবিকতার পরিচয় দেন। তাদের উদ্যোগে এক টোটো চালককে অনুরোধ করে আহত রাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নওপাড়ায় তাঁর পরিবারের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়। উদ্ধারকারীদের কথায় অনেকেই শুধু দেখছিল, কেউ এগিয়ে আসেনি। আমরা দেরি করলে অবস্থা খারাপ হতে পারত। অন্যদিকে টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা বাপি ও নজর আলীর মতে, আরামবাগ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা বেড়েই চলেছে। এর প্রধান কারণ নিয়ন্ত্রণহীন বেপরোয়া গাড়ি চালানো এবং প্রশাসনের নজরদারির অভাব। এই ঘটনা আরও বড় প্রশ্ন তুলে দিল, আমরা কি ধীরে ধীরে মানুষ থেকে শুধু দর্শকে পরিণত হচ্ছি? দুর্ঘটনার সময় সাহায্যের হাত বাড়ানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি বেপরোয়া গাড়ি চালানো রুখতে প্রশাসনের কঠোর নজরদারিও জরুরি। না হলে আজ কিংবা কাল আমাদেরই হয়তো কেউ, বা আজকে রাজ, কাল হয়তো আমাদেরই কেউ। সচেতন হন, সাহায্যের হাত বাড়ান। একটি মুহূর্তই বাঁচাতে পারে একটি জীবন। আমি আসলাম পাণ্ডুগ্রাম দিক থেকে, এরকম এমার্জেন্সি একটা দেখছি অ্যাক্সিডেন্ট কেস। আমাদের আরামবাগেরই ছেলে, নপাড়ার ছেলে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্থানীয়রাই মানে বহু গাড়িকে দাঁড় করিয়েছে, অ্যাম্বুলেন্সও মোটামুটি দিঘির কাছে ফেসে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আর কি করবো, একটা আরামবাগের ছেলে আমাদের পরিচিত, সেও আবার টোটো চালায়। সেক্ষেত্রে আমরা সবাই এক দেখে আমি নিয়ে চলে এসেছি। কি করে অ্যাক্সিডেন্টটা হলো, কি জানতে পেরেছেন? অ্যাক্সিডেন্টটা হয়েছে বলতে, ও টোটো নিয়ে যাচ্ছিল, মনে হয় একটা সাইকেলকে মেরেছে সম্ভবত। তারপরে কি ঘটনা এইটুকুই শুধু শুনেছি আমি। মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নামটা জানা গেছে? তার নামটা রাজ। সে টোটো চালক। টোটোর সাথে কোনো রকমের সাইকেল কিংবা অন্য কোনো জিনিসের অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হয় গাড়িটা রাখতে পারেনি, পাল্টি হয়ে যাওয়ার পরে উনি কি খুব জোর আহত হয়েছে। পায়ের এখান থেকে মনে নেমে গেছে একটা পা, মাথাটা একটু চোট লেগেছে, প্রচুর রক্তপাত হয়েছে, আর সিটগুলো রক্ত ভর্তি হয়ে গেছিল। বাড়ি কোথায় জানা গেছে? বাড়ি নপাড়া। নপাড়া। আপনার নাম? আমার নাম সোমনাথ বৈশ্য। যেই জায়গাটা ঘটনাটা হয়েছে ওই জায়গাটা কানপুর। দেখা যাচ্ছে বারবার দুর্ঘটনা ঘটছে আরামবাগের শহরের আশেপাশে সংলগ্ন এলাকায়। এখনও একজন পুলিশকর্মী অফ ক্যামেরায় বলছিলেন যে বাইকগুলো যেভাবে রেসারেসি করে চলছে, কিংবা অন্যান্য গাড়ির গতি দরকার কিন্তু বেগতিক না হয়, এক্ষেত্রে দুর্ঘটনা কমাতে কী উপদেশ দেবেন আপনারা? দেখুন, দুর্ঘটনা ঘটাতে একটাই উপদেশ আমাদের, যে সমস্ত আমরা যারা টোটো ইউনিয়ন করি সমস্ত টোটো চালককে আপনার মাধ্যমে বলতে চাইছি, সাবধানে গাড়ি চালান, যাতে আপনি এবং আপনার যাকে নিয়ে যাচ্ছেন প্যাসেঞ্জার, তার জীবনটা রক্ষা করার দায়িত্ব আপনারই। আমি একজন টোটো ড্রাইভার হিসাবে বলছি, আমার গাড়িতে যখন অন্য কোনো প্যাসেঞ্জার থাকবে স্বাভাবিকভাবে দায়িত্ব আমারও। আজকে এই ছেলেটা যদি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে যখন ফোন করে, স্বাভাবিকভাবেই সে একজন টোটো চালক হিসাবে আমাদেরকে ফোন করেছে। আমরা হসপিটালে এসেছি, আমি আমার এই জাতীয়তাবাদী রিক্সার সভাপতি নজর আলী দুজনে এসেছি। দেখা যাক এখন ভর্তি হয়েছে, স্টিচ করছে ডক্টরগুলো, দেখা যাক পরিস্থিতি কী হয়। ওনার বাড়ির লোককে খবর দিয়েছেন? হ্যাঁ, বাড়ির লোক খবর দিয়েছি, ওর বাবা এসেছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে, এই টোটো মানে যারা ই রিক্সা চালাচ্ছে বেশিরভাগই অসাবধানতা। বিশেষ করে এটা ধরতে পারেন আমাদের দুর্বলতাই বলুন, প্রশাসনিকের দুর্বলতাই বলুন, বা যারা টোটো চালাচ্ছে তাদের গার্জেনদেরই দুর্বলতা বলুন। বিশেষ করে এখানে আমরা চেষ্টা করছি ইউনিয়নগতভাবে বিভিন্নভাবে, আমি বিশেষ করে যে বাচ্চাদের হাতে টোটো দেওয়া যাবে না। যে আজকে ইনজুরিটা হয়েছে নাবালক, এবং আমি দেখেছি, আমি বলি ইউনিয়নগতভাবে আপনাদের মাধ্যমেও জানাচ্ছি যে বাচ্চাদের হাতে টোটো বা ই রিক্সা দিয়ে দিবেন না। কিন্তু একদম আমরা একটু এখন সত্যিকারে বলতে, আমাদের সামনে ভোট আছে, ভোট কেটে যাক, আমরা প্রশাসনকে নিয়ে বা চেয়ারম্যানকে সাহেবকে নিয়ে বসবো। আমি এই নিয়ে আরামবাগ থানার যারা আধিকারিক আছে তাদেরকেও আমি বলেছি ব্যাপারটা, যে বাচ্চা মানে নাবালকদের হাত থেকে টোটোটা যাতে নজরদারি বাড়ানো হয়, নজরদারি বাড়ানো, টোটোটা কেড়ে নেওয়া যায়। একে আমাদের তরফ থেকে, আমাদের ইউনিয়নের তরফ থেকে একে অশেষ ধন্যবাদ। আমরা দেখছি ট্রিটমেন্টটা কীভাবে দেওয়া যায়, আমরা সেইভাবে ডাক্তারের সঙ্গে কথা বলছি, এমার্জেন্সিতে ভর্তি হয়েছি। একদম একে ইয়াং ছেলে, একেও সাবধান করবো, তোমরাও একটু গাড়ি দেখে চালাও। মানে বেওয়ারিশ টাইপের গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এ হচ্ছে কি বলবো। কি নাম তোমার? আজাদ আলী, বাড়ি বলুন।
একটু বলুন। বিষয়টা বলতে ও টোটো নিয়ে আসছিল আর একটা সাইকেলওয়ালা যাচ্ছিল, সাইকেলওয়ালাটাকে মেরেছে ধাক্কা টোটোওয়ালাটা, ওর পা ফেড়ে গিয়ে রক্ত বেরিয়েছে ওইখানে। টোটো পাল্টি করে গেছে, হ্যাঁ, পাল্টি হয়ে যাওয়ার পরে আহত হয়েছেন আহত টোটো হওয়ার চালক। হ্যাঁ পরেই ওই তো ওই case। হ্যাঁ, পরে তারপরে নিয়ে এলাম ওনাকে, যখন পড়েছিল সবাইকে বললাম ধরেনি আর করেনি। সাহায্যের জন্য মানুষ এগিয়ে আসেনি? না, ততটা আসেনি। প্রশাসনকে ফোন করেছিলেন? হ্যাঁ অবশ্যই করেছিল, আমার চাচাতো ভাই ফোন করেছিল। হ্যাঁ, তো প্রশাসনের কি সহযোগিতা পাননি? না, একটা অ্যাম্বুলেন্স তাও এসেছিল, বলছিল ওই ওই সামনেটাতে মানে জামের জন্য হয়তো আসতে পারিনি। তারপরে টোটোওয়ালাটাকে ডাকলাম, বড় ভাইকে, বড় ভাই এলো, আসার পরে তুলে নিয়ে আমরা এইখানে আসি। কিন্তু অচেনা লোক। ও, মানে আপনি ওইখানে আপনি চেনেন না? না। নাম জিজ্ঞাসা করছিলেন, এইটুকু ওর নাম বললো রাজ। যে আমার নাম রাজ, আমার বাড়ি হচ্ছে নোপাড়া। নপাড়া। আপনার নাম? আমার নাম শেখ সায়েন্স। ঘটনাটা কোথায় ঘটেছিল? ওইটা তো হচ্ছে আমাদের ওই ইয়েতে, ওই কি কোথায় মেলাটা হচ্ছে, হ্যাঁ কানপুর। কানপুর। কানপুরের সামনেটায়, ওপর যেটা ওই আগেকার ওই দিকে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।